কে তোমাদের জন্য কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্কের কাজ দিয়েছি। যেহেতু বর্তমানে পশ্চিমবঙ্গে লকডাউন চলছে, তার জন্যই মূলত প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের বাতিল করা হয়েছে। এবং আজকে আমি তোমাদের কিছু টাস্কের কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এবং তোমাদের মূলত কিছু সহযোগিতা করার জন্য আজকে আমি হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের ক্লাস এইটের পরিবেশ ইতিহাস এই বিষয়ের যে টাস্ক দিয়েছি সেই টাস্কের উত্তর এবং প্রশ্ন তোমাদের প্রথমে প্রশ্ন দেখাবো, তারপর তোমাদের পরপর উত্তরগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। প্রথমে দেখে নাও, তোমাদের মূলত দুটো অধ্যায় থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। মূলত দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমাদের টাস্ক লিখতে হবে। লেখার পর তোমাদের সেগুলো যখন লকডাউন খুলবে, তারপরে যখন বিদ্যালয় ক্লাস শুরু হবে, তখন তোমাদের সেগুলো জমা দিতে হবে। তো দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, দেওয়ানির অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও ৭৬-এর মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। তোমরা সবাই জানো যে ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি সেটা মোগল সম্রাট শাহ আলমের কাছে সেটা লাভ করেছিল। তো সেই বিষয়ে তোমাদেরকে ১০০ থেকে ১২০টা শব্দের মধ্যে লিখতে হবে। তো আমি তোমাদের এখন সেই প্রশ্ন উত্তরটা আমি দেখাচ্ছি। তো তোমরা দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্ন উত্তর দেখো তো লিখে এখানে এভাবে লেখা হয়েছে যে প্রথমে প্রশ্ন বুঝে নিতে হবে যে দেওয়ান অধিকারের পরে কিন্তু শাসন ব্যবস্থা চালু হচ্ছে, আর তার পরে কিন্তু হচ্ছে ৭৬-এর মন্বন্তর। ওকে, তো ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। যাবতীয় আইন শৃঙ্খলার দায়িত্ব বর্তায় নবাবের হাতে এবং রাজস্ব আদায়ের অধিকার থাকে কোম্পানির হাতে। এই সময় কোম্পানি যত বেশি সম্ভব রাজস্ব আদায় শুরু করে, ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ১১৭৬ বঙ্গাব্দে, যা ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। তো এটা তোমাদের যে দেওয়ানি অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা, ৭৬-এর মন্বন্তর, এটা কিন্তু পুরো যে তিনটে প্রশ্ন তার সঙ্গে কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন। এরপরে তোমাদের তারপর দেখো, তোমাদের ২ নম্বর প্রশ্ন আছে, নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। ঠিক আছে, তো প্রশ্ন ভালোভাবে দেখে নাও একটু। উদ্যোগ, প্রশাসক, অন্যান্য উদ্যোগ ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থা কয়েকটি পরিবর্তন, অর্থাৎ এখানে পরিবর্তন ঘটেছিল। তো এখানে প্রশাসক কে ছিল, তার নাম, ঠিক আছে, এবং তার দুটো উদ্যোগ, সে অনেকগুলো উদ্যোগ নিয়েছিল, তার দুটো উদ্যোগ লিখতে হবে। তারপর দেখো, দেওয়ানি সংক্রান্ত বিচার রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়, এটা প্রশাসককে ছিল, তার নাম লিখতে হবে, তার দুটো উদ্যোগ লিখতে হবে। ৩ নম্বর দেখো, প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন কোন প্রশাসক, তার নাম এবং তার দুটো উদ্যোগ। এবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন ছিল ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন। তোমরা জানো যে এই সময় প্রশাসক ছিল, ব্রিটিশ প্রশাসক ছিল ওয়ারেন হেস্টিংস। তার বিভিন্ন উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন। তার মধ্যে দুটো উদ্যোগ তোমাদের লিখতে বলা হয়েছে, দুটো উদ্যোগ আমি এখানে লিখেছি। বিচার বিভাগের সংস্কার করেন তিনি, আর তাছাড়া একটা হচ্ছে হিন্দু ও মুসলমান আইনগুলি তিনি সংকলন করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এই বিষয়ে দুটো পয়েন্ট আউট করেছি। দেখে না, তার প্রশ্ন ছিল দেওয়ানি সংক্রান্ত বিচার রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। তখন
প্রশাসক ছিলেন লর্ড কর্নওয়ালিস। দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব তিনি আলাদা করেছিলেন। আর তাতে জেলা থেকে সদর পর্যন্ত আলাদা আদালত ব্যবস্থাকে ঢেলে তিনি সাজিয়েছিলেন। তারপর আমরা দেখে নেব প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি প্রশাসন ব্যয় তিনি কমাতে চেয়েছিলেন। তাছাড়া তার অন্যান্য উদ্যোগগুলো ছিল মহলরি বন্দোবস্ত তিনি চালু করেছিলেন। দ্রুতই স্লিম্যান ঠগি দস্যুদের তিনি করেছিলেন দমন করেছিলেন। তো এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখো তোমাদের একটা ছক দেওয়া হয়েছে, দেখো 3 নম্বরে নিচের শব্দ ছকটি পূরণ করো ওপর নিচ। তার মানে ছকটা খুব ভালোভাবে তোমার দেখতে হবে। লেখা আছে বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা। 2 নম্বর যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সি 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন। ওটা ওপর নিচ, তার মানে ওপর থেকে নিচে লিখতে হবে। 1 এবং 2 এবং 3, এই যে 3টে ঘর হচ্ছে, সেই 3টে ঘরে কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো পাশাপাশি অর্থাৎ বাম দিক থেকে আমরা ডান দিকে যাব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম লিখতে হবে তোমাদের 4 নম্বর ঘরে। 5 নম্বর দেখো 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা, তার নাম লিখতে হবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যান্য শিক্ষা অনুরাগী। ঠিক আছে, তোমাদের দেখো প্রথম যে প্রশ্নটা ছিল বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জোনাথন ডানকন। ঠিক আছে, তো প্রশ্ন ছিল 1 নম্বরে যেটা, তার উত্তর এটা যে জোনাথন ডানকন। ওকে, জোনাথন ডানকন। ঠিক আছে, আর 2 নম্বরে ছিল যে যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, তার নাম ছিল চার্লস উড। ঠিক আছে, চার্লস উডের প্রস্তাব অনুযায়ী সেটা হয়েছিল, চার্লস উড। এখানে দেখো 2 নম্বর ঘরে ছকে কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘরে কিন্তু লেখা আছে। তারপর তোমাদের প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি হিন্দু কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে এডওয়ার্ড হাইড ইস্ট। এখানে মূলত তোমাদের যে একটা ঘর কিন্তু কম আছে। ঠিক আছে, তোমাদের পাশে একটা ঘর করে নিতে হবে। এদিকে দেখে নাও তোমার 3 নম্বর এডওয়ার্ড হাইড ইস্ট। ঠিক আছে, 4 নম্বরে দেখে নাও তোমরা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 4 নম্বরে লেখা আছে। 5 নম্বরে লেখা আছে ব্যাপটিস্ট মিশন, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত সংস্থার নাম হচ্ছে ব্যাপটিস্ট মিশন। আর 6 নম্বর হচ্ছে তোমাদের ডেভিড হেয়ার। তিনি ছিলেন একজন হিন্দু কলেজের প্রতিষ্ঠান যুক্ত ছিলেন এবং তিনি এই শিক্ষার অনুরাগী তিনি ছিলেন। তো এই ছিল তোমাদের জন্য আজকে তোমাদের জন্য এই ছিল তোমাদের যে ট্যাক্সের কাজ ছিল, সেই ট্যাক্সের কাজ আমি তোমাদের পুরোপুরি দেখালাম।